নমস্কার বন্ধুরা, আমি রুমা আর রুমা রান্নাঘর উইথ নেচারের ব্লগ চ্যানেলের নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। আজকে হইল শুক্রবার আর এখন ঘড়িতে সময় বাজে প্রায় 11টা। তো সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে গিয়ে। আর আজকে রথযাত্রার দিন স্কুল বন্ধ, তো আর্য যেহেতু স্কুলে যাইতো না, তো হেরে হইতেছে তুই বইয়ে টিভি দেখ, আর্য বইয়ে টিভি দেখে। আর আমি এই যে পুকুর পাড়ে আইলাম কলার থুর নিতে। তুই কলার থুর নেওয়ার একটা ঘটনা আছে অনেক দিন আগে, ওই 5-6 মাস আরও বেশি হইতে পারে। এরকম একদিন আমি পুকুর বাড়িতে খোলার তুর খাটে নিতে আসি, আর খাকিমুনি আসলা পুকুরের ঘাটে, আর খাকিমুনির সাথে গল্প করি আর তুর খাটি আর কি। আর তুর খাটাত গিয়ে আমি কলা গাছটারে খাটিয়া লম্বা করে দাঁড় করাইয়া আমি বাহারটা দিছি কলা গাছের উপরে দিয়ে আমি এইভাবে করে সিল্কাগুলোরে ফালারাম করতে একটু জুড়ে দা দিয়া কূপ দিতাছি, দিয়ে আমি হাতের নখের মধ্যে কূপ দিলাইছি, ওই বৃদ্ধা আঙুলের নখের মধ্যে। আর নখটা একদম ঠপ করে গেছে গে উড়িয়া, আমি বুঝছি ঠক করে লাগছে, লাইকে নখটা গেছে গে উড়া। যখন ঠক করে শব্দ করছে আমি ভাবছি আমার হাতের আঙ্গুলটাই খাটি গেছে, আঙ্গুলের আগার দিকটা। আমি শুধু দেখছি সাদা অংশটা দিকে রক্ত বেরিয়েছে না, তখন চাপা দিয়া ধরিয়া গড়ে আই পড়ছি। তো ওই খাটার নখটা না এখনও ঠিক হয়েছে না। তো যাই হোক, আমি এখন খুব সাবধানে কিন্তু খোলার তুর খাটি, ওই একটা ভয় আগের বার যে নখ কাটছিলাম। তো কী হয়েছে জানো, ওই চোখটা কিন্তু একটু বড়ই আছে, এমনিতে আমার চোখ ছোট, তো ওইটা তবু বড় আছে, কিন্তু ওইটা একটু ছোট হয়ে গেছে গিয়া। আর ব্যথা করে, ওই যে চোখটা বন্ধ করে যদি আমি এই কানটার মধ্যে চাপা দেই একটু ব্যথা করে। আমি প্রথম ভাবছি মনে হয় আমার ওই হাড্ডিটার মধ্যে ব্যথা, তারপরে দেখি হাড্ডিটার মধ্যে ব্যথা নাই, চোখটার ওই জায়গাটার মধ্যে চাপা দিলে ব্যথা করে। আর একটু একটু খুসায় এরকম একটা ভাব। তো ওই কয়েকদিন আগে বুধবারে ঘুম থেকে উঠার পরে একটু একটু ব্যথা করেন। তো আমি ভাবছি মনে হয় চোখ উঠার যে ব্যাপার এরকম হইতে পারে। তো এরকম চোখ উঠলে তো চোখটা লাল হয় না, চোখ লাল হয়েছে না, শুধু একটু একটু ব্যথাই করে, এখনও ওরকমই ব্যথা করেন। তো দেখা যাক যদি কমে, আরও 2-1 দিন দেখি, যদি কমে তো কমলো, না হলে তো আবার ডক্টরের কাছে যাইতে হইব। আর আজকে যেহেতু রথযাত্রা, আমরা এইদিকে একটা মনুপুরি মণ্ডপ আছে, ওইখানটায় রথ আছে, রথ টানে, বিকালবেলা যাইমু। আর যদি আমার অনেকবার জিজ্ঞাসা আসছে মা রথ কখন টানবো, রথ কোন সময় টানবো, রথে যাইতে না তুমি? তো আমি বলছি হ্যাঁ যাইমু, বিকালবেলা যাইমু। আমার যদি যাইতে ভালো নাও লাগে, চোখের লেগে একটু যাইতে বেশি ভালো লাগে না, ইচ্ছা লাগে না, তাও হেয়ার লেগে তো যাইতে হইব। আর চোখে না রুদ্রের মধ্যে বেশি তাকাইতে পারি না, আরও বেশি ব্যথা করে, জ্বালাও করে। তারপরে আগুনের সাইডে গেলেও ব্যথা করে, ওই যে চোখটা বন্ধ করছি আমার কিন্তু ব্যথা করে, এরকম উপরের দিকে তাকাইলেও ব্যথা করে। জানি না কী তা হয়েছে হঠাৎ করে চোখের মধ্যে। তো চলো এবার রান্নাবান্না করে আর জোরে ভাত খাওয়াইমু, তারপরে আমি খাইমু, খাইয়া এখন বিকালবেলা হয়ে গেছে গিয়া প্রায় 2টা। ওনার কিতা তোমরা সাথে ভিডিও শেয়ার করবো, রথে যাইমু, ওইটাই শেয়ার করবো, কারণ সব কাজ বাজ শেষ। তো চলো দেখি কতটুকু তোমরা সাথে ভিডিও শেয়ার করতে পারি। তো ওইদিকে টিভি চলে, আর যদি টিভি দেখে, আর আমি একটু সুপার মধ্যে বইলাম, ফ্যান চলে নিচে বুঝি, ওইদিকে ভাজা ওর, আর আমি এদিকে ফ্যানের নিচে বইয়া চুলটা একটু শুকাইলাম, চুলটা সাইডিয়া বইছি। আর আমার সাথে বইয়া টিভি দেখে। তো ওই আজকে তো একদিন পর শ্যাম্পু করলাম, তো কাছে চলাকালীন তো শ্যাম্পু করছি না, আজকে কাছে শেষ হওয়ার পর আজকে শ্যাম্পু করবো। দাঁত পোকা হতেছে না, পোকা দিচ্ছে দাঁতে, রাক্ষস লাগে তোর, এই দিয়ে ক্যামেরা দিয়ে দেখ কিভাবে লাগে লাগে। তো এই যে একদম খাবারের থালটা নিয়ে আইলাম, ডাল, তারপরে ভেন্ডি দিয়া নারকেল দিয়ে একটা চচ্চড়ি, আর খাকুল ভাজা, আলু ভাজাটা এখন বানাইছি, আর খাকুল ভাজাটা সকালবেলা আসলো। তো চলো ভাতটা খাইয়া নেই। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, ওই আমি জানলার পাশে বইয়া রয়েছি, এখানে খুব হাওয়া দেয়, হাওয়া লাগাই গায়ে। তো বইয়া আর আর্য এখানে ফাঁসি খেলা করে আজকে, কিন্তু আমি সবের আগে খাইয়া সারছি, কারণ আজকে সকালবেলা ভাত খাইছিলাম না। তো দুইটা না 2:30-3টা বাজতে আমি খাই লিছি।
আর এখন তোমরা দাদাভাই আইসে দোকান থেকে, তখন স্নান টান করবো, ফ্রেশ হইব, তারপরে ভাত দিব। আর ওইদিকে তো আর যত ব্যস্ত, ওই রথের মেলাতে যাইতো। তো আমি এখন যে গেলাম রথ শুরু হয়েছে না, বলছে না না আরো অনেক বাকি আছে, তো আরো পরে যাইমু। আরো যে রুদ্র বাবা রুদ্রটা হমুক, তারপরে যাইমু রথে। আমরা এখন বাড়ির থেকে বাইরিলাম রথে যাওয়ার লিগা। আর ওইদিকে কিন্তু সন্ধ্যা হয়ে যায়, কয়টা জানি বাজে, 5:53, প্রায় 6:45। তো আর যখন বেরিয়েছি সামনের দিকে তাকায়। আমরা রথ ঠানিয়া গড়ে আই পড়ছি। আর আইতে আইতে প্রায় 7টা বাজে গেছে, রাত্র হয়ে গেছে গিয়া। আর একটু একটু গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছিল। তো ঘুরে আইয়া না মনে হইলো আর যেন একটু গুলগুলিভাবে ঘুরি, তো একটু ঘুরলাম। আর তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের ব্লগটা এই পর্যন্ত, আবার দেখা হইব।